হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালোই আছেন। আজকে ঝাল ঝাল কিছু খেতে ইচ্ছে করছিল, তাই একটু শুটকি মাছ ঝাল ঝাল করে রান্না করে নিলাম। ফার্স্টে শুটকি মাছটাতে হলুদ আর লবণ মাখিয়ে রাখলাম, তারপর এর মধ্যে গরম পানি দিয়ে ভালোভাবে শুটকি মাছটাকে ধুয়ে নেব। এবার অন্য পাত্রে আমি পেঁয়াজ গরম করলাম, তার মধ্যে কিছুটা কাঁচামরিচ, তেজপাতা, দারচিনি, এলাচ এগুলো দিয়ে নিলাম। তারপরে পেঁয়াজটাকে ভালোভাবে লাল লাল করে ভেজে নেব। যতক্ষণ না পেঁয়াজের কালার ব্রাউন কালার হচ্ছে ততক্ষণ পর্যন্ত পেঁয়াজটাকে ভালো করে ভাজবো। পেঁয়াজটা যখন ভালো করে ভাজা হয়ে যাবে তখন এর মধ্যে শুটকি মাছ দিব। শুটকি মাছটাকেও ভালোভাবে পেঁয়াজের সাথে ভেজে নিব, যাতে শুটকি মাছ থেকে কোনো রকমের গন্ধ বের না হয়। অনেকে আসলে গন্ধের জন্য শুটকি মাছ খেতে পারেন না। আমার এইভাবে রান্নার সিস্টেমে যদি আপনারা রান্না করেন তাহলে আশা করছি গন্ধ বের হবে না। ভালোভাবে পেঁয়াজটাকে, শুটকি মাছটাকে ভালোভাবে ভাজা ভাজা করে নেব। যতক্ষণ পর্যন্ত না ভাজা ভাজা সুন্দর মতো হচ্ছে ততক্ষণ পর্যন্ত এটাকে ভাজতে থাকবো। ভালো মতো এই দেখেন ভেজে নিচ্ছিলাম। ভাজা হয়ে গেলে তারপরে এর মধ্যে এক এক করে আমরা মশলা অ্যাড করবো, যেমন আদা বাটা, রসুন বাটা, জিরা বাটা এগুলো দিয়ে তারপর হলুদ গুঁড়া, লবণ গুঁড়া, মরিচ এগুলো সব একসাথে অ্যাড করে তারপর ভালোভাবে মশলাটা শুটকি মাছের সাথে ভালোভাবে কষিয়ে নেব। এই দেখেন এখন নাড়াচাড়া দিয়ে ভালোভাবে কষিয়ে নিচ্ছিলাম। মশলাটা যাতে তলায় একটু না লেগে যায় তাই এই জন্য একটু হালকা একটু পানি দিয়ে নিলাম। তারপর এর মধ্যে এই যে মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, লবণ স্বাদ মতো এগুলো সব অ্যাড করে দিলাম। এখন ভালোভাবে কিছুক্ষণ কষিয়ে নেব। কষানোর জন্য হালকা একটু পানি দিয়ে নিলাম। পানি দিয়ে ভালোভাবে এবারে শুটকি মাছটাকে নাড়াচাড়া দিয়ে কিছুক্ষণের জন্য কষিয়ে নেব। এই দেখেন আমরা শুটকি মাছ কষানো হয়ে গেলে এখন এর মধ্যে পরিমাণ মতো পানি দিয়ে এখন শুটকি মাছটাকে রান্না করার জন্য কিছুক্ষণ অপেক্ষা করব। যখন শুটকি মাছটা ভালোভাবে রান্না হয়ে যাবে তখনই এটা দেখতে এতটাই লোভনীয় মনে হবে যে মনে হয় যেন এখনই খেতে বসে যাই। এই দেখেন আমার শুটকি মাছের ফাইনাল লুক। এখন একটা বাটির মধ্যে এটাকে সার্ভ করে সবার সামনে পরিবেশন করো। আমার আজকের রান্নাটি আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।